আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একজন পিতা হিসেবে, গার্ডিয়ান হিসেবে আমাদের সকলের দায়িত্ব আমাদের সন্তানের সুন্দর একটি নাম নির্বাচন করা, সুন্দর একটি নাম চয়েস করা, সুন্দর অর্থপূর্ণ একটি নাম রাখা। পবিত্র কোরআনে রয়েছে নাম, আরবি নাম হলেই হবে না, নামের একটা অর্থ থাকতে হবে, অর্থ ভালো হতে হবে। কোরআনে আছে বিধায় রাখবো এমনটা না। কোরআনে কারুন আছে, হামান আছে, ফেরাউন আছে, নমরুদ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর আছে, আবু লাহাব আছে। এইভাবে নামগুলো কি আমরা রাখবো? রাখবো না। পবিত্র কোরআনের তুকার বিধান রয়েছে, তুকার বিধান মিথ্যা আরোপ করা, অস্বীকার করা, মিথ্যাবাদী হওয়া। কোরআনে থাকলেই আরবি হলেই যে আমরা নাম রাখবো এমনটা না। আমরা নাম রাখার ক্ষেত্রে যে অর্থের অর্থ ভালো, যে নামের অর্থ ভালো, অর্থ মর্যাদা সম্পূর্ণ, অর্থবহুল আমরা নাম রাখার চেষ্টা করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে 99টি নাম আমরা জানি। এই নামের সাথে আব যোগ করতে পারি। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল কুদ্দুস, এইভাবে আব যোগ করতে পারি এবং বিভিন্ন নবীদের নামের নাম রাখতে পারি। দাউদ, ইব্রাহিম, সুলাইমান, মুহাম্মদ, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং বিভিন্ন সাহাবীদের নাম রাখতে পারি। হুযায়ফা, তালহা, আব্দুল্লাহ মাসউদ, জুবাইর, জুবাইর বিন আওয়াম, আবু যার, আবু হুরায়রা, আনাস, সাঈদ খুদরি, এইভাবে একাধিক। এবং যারা সৎ আল্লাহর বান্দা রয়েছে, আলেম রয়েছে, সুন্দর নাম, ওগুলো নাম আমরা রাখতে পারি। নামের ক্ষেত্রে আমরা শুধু আরবি বাংলা মিশালা, আরবির সাথে বাংলা মিশানো। রানী আহমদ, আকাশ ইসলাম, বাতাস রহমান, অক্সিজেন বেগম, বালটি আক্তার, এই যে নাম রাখি, নামের আদর অর্থ নেই। আবার মুসলিম হয়ে হিন্দু নাম রাখি, রঞ্জু মিয়া, রঞ্জু হিন্দুর নাম, রতন মিয়া, রতন হিন্দুর নাম। মুসলিম ক্ষেত্রে প্রত্যেকটা অভিভাবক সন্তান হিসেবে পিতার দায়িত্ব, পিতা হিসেবে সন্তানের দায়িত্ব সন্তানের সুন্দর নাম রাখা। আমরা নাম রাখার ক্ষেত্রেও সন্তানকে ঠকাচ্ছি। অর্থপূর্ণ নাম রাখবো, যে নামের সুন্দর অর্থ রয়েছে এমন নাম রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামেরও একটা প্রভাব আছে। আমাদের মন শুধু চাবে বাংলার সাথে ইংরেজি, ইংরেজির সাথে বাংলা মিশালা, আরবি বাংলা মিশায় নাম রাখবো, এমনটা করবেন না। নাম রাখার ক্ষেত্রে অবশ্যই আপনার পাশে মসজিদ রয়েছে, মসজিদে ইমাম রয়েছে, মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় হুজুর রয়েছে, টিচার রয়েছে, শিক্ষক রয়েছে, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন এর নাম কি রাখা যায়, এর নামের অর্থ কি, তাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ ভিত্তিতে নাম রাখবেন, এমন তেমন নাম রাখবেন না। নাম রাখে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ডাকার ক্ষেত্রে আব্দুল আব্দুল বলে ডাকি, আব্দুল আব্দুল বলে ডাকি, এমনটাও করবেন না। আব্দুল আব্দুল বললে কোনো অর্থ হবে না, অন্যদিন যাবে, পাপ হতে পারে, পাপ হবে। আব্দুল্লাহ বলবেন, আব্দুর রহমান বলবেন,
নামের বিকৃতি করবেন না। আল্লাহ